নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন কাঁচা আমের মরশুম, তাই কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে আমি শেয়ার করব। খুবই কম উপকরণে কম সময়ে দারুণ স্বাদের কিভাবে আমসত্ত্ব হয় তা আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এইভাবে আমসত্ত্ব বানালে আপনারা অনেক দিন খেতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমসত্ত্বর জন্য 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে নেব। আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। এবার আমি গরম জলে আমগুলো দিয়ে দেব, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমগুলো আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। অপর একটি পাত্রে আমগুলো ঢেলে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনি করে ছেঁকে নিয়ে সমস্ত কাঠটা বার করে নেব। আমটা এইভাবে হাতে করে চেপে চেপে কাঠটা বার করতে হবে, কোনো রকম খোসা বা কোনো রকম কুশি ভেতরে না চলে যায়। যত মসৃণ কাঠটা হবে তত স্মুথ এবং গ্লসি হবে আমসত্ত্বটা। সমস্ত আম থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি। আমার 3টে আম থেকে এই পরিমাণ পাল্প বেরিয়েছে। আমি সমস্ত পাল্পটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম চিনি, 1 চামচ ভাজা মশলা এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর দেব বিট লবণ 1 চামচ। এবার আমি ফ্রাই প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে নেব আর পাক করতে থাকবো। এইভাবে আমি হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিট পাক করে নেব। এর মধ্যে আমি কাঁচা আমের কালার আসার জন্য কিছুটা ফুড কালার মিশিয়ে নেব। পাকটা আরো কিছুক্ষণ হতে দেব। ওদিকে আমি থালার মধ্যে তেল মাখিয়ে নেব। আমসত্ত্বর ব্যাটারটা ঢালার জন্য আমি 2টো স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আমসত্ত্বটা পাক করা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চেক করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। একটা প্লেটের মধ্যে 2-4 ফোঁটা দিয়েছি। প্লেটটা হেলিয়ে দেখছি একদম পড়ছে না বা গড়িয়ে যাচ্ছে না, একদম ঠিকঠাক হয়েছে পাকটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি 2টো থালার মধ্যে চাড়িয়ে ঢেলে নেব। দুটো থালার মধ্যেই আমি সমান ভাগে ভাগ করে ঢেলে নিয়েছি। এবার আমি থালাটা ড্যাব ড্যাব করে স্প্রেড করে নেব আর ফ্যাচুলা দিয়ে সমানভাবে মেলে নেব, যাতে রোদে শুকনো হওয়ার পর ওপরটা খুব সুন্দরভাবে মসৃণ হয়। দুটো থালার আমসত্ত্ব সমানভাবে স্প্রেড করে নিয়েছি। এবার একটা দিন সম্পূর্ণ রোদে রেখে দেব। আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে নেব। একদিন সম্পূর্ণ রোদে দেওয়ার পর আমি এবার ডিমোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হাতে করে টানতেই উঠে যাচ্ছে, কত সুন্দর মসৃণ এবং ট্রান্সপারেন্ট হয়েছে। দেখুন বন্ধুরা, হাতে করে রাখতে হাতটা পুরো দেখা যাচ্ছে, এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে। অপর থালাটাও আমি খুব ভালোভাবে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আমি পাকিয়েও দেখিয়ে দিচ্ছি কত গ্লসি হয়েছে।
দেখুন বন্ধুরা, এইভাবে আমি রোল করেও দেখিয়ে দিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে আমসত্ত্বটা কেটে নেব, কেটে রোল করে নেব। আমসত্ত্বটা কেটে কেটে রোল করে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দারুণ দেখতে লাগছে, খেতে তো খুবই ভালো হয়। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।